নমস্কার বন্ধুরা, জীবনের গল্প চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমাদের সকালে চা পার্টি, হরলিক্স পার্টি, চা তো খাইনি, গরম জল হরলিক্স খাওয়া হয়ে গেছে। আর আজকে আমি একটু বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে আসতে বলেছি। এই যে চিংড়ি মাছ নিয়ে এসেছে, এখন এটাকে তৈরি করতে হবে। আর এই শাপলা দিয়ে চিংড়ি মাছ রান্না হবে। আর দেখি কি কি করা যায়, কি কি হবে পরে আমি দেখছি, পরে তোমাদের জানাচ্ছি। বন্ধুরা, এই যে আমার কিছু সবজি কাটা হয়ে গেছে, যেমন এই যে চাল কুমড়ো এইভাবে কেটেছি, এবার লবণ দিয়েও মাখিয়ে দিয়েছি। এটাকে লবণ দিয়ে না মাখালে ভাজাটা ভালো হবে না, লবণ দিয়ে মাখিয়ে সরিয়ে রাখলাম। তারপরে এই যে উচ্ছে ভাজা, এবার উচ্ছে ভাজার মধ্যে কটা আলু কাটবো, এখনও কাটা হয়নি, আলু কাটবো। আর এই যে এটা দিয়ে একটু ডাল করবো। কটা পেঁপে দিয়েছি, অল্প অল্প কটা পেঁপে দিয়েছি, গাজর দিয়েছি, বিনস দিয়েছি, মিষ্টি কুমড়ো দিয়েছি, আর এই যে কটা মূলও দিয়েছি। মূলোর গন্ধে ডালটা কেমন লাগে একটু দেখবো আজকে। এরকম অনেকে শুনে অনেক রকম সবজি দিয়ে আমরা খেয়েছি। উড়িষ্যা যখন থাকতাম তখন খেতাম, ওরা বলতো ডালমা। আরও সবজি আছে, আলু আমি আর দেবো না ওর মধ্যে, কারণ আলুটা আমাদের অত প্রিয় নয়, আমার ছেলেও অত প্রিয় নয়। এইটা হয়েছে। আর এই যে শাপলা এখনও তৈরি হয়নি, এখন এগুলো কেটে দাঁড়িয়ে থেকে এগুলো কেটেছি, তো দাঁড়িয়ে থেকে এইগুলো কেটে একটু কোমরটা লেগে গেছে, ওই জন্য আর আলুটা কুচাইনি এখন। আর এখনও বাকি আছে, যে তোমাদের দেখানো হয়নি, এই যে চিংড়ি মাছ আর এই দুটো মাছ আমার ফ্রিজ এক্সট্রা ছিল। এই মাছ দুটো দিয়ে কী করবো বুঝতে পারছি না, না হলে ভাজাই খেয়ে নেবো। আর মাছ দুটো বেশ কিছুদিন হয়ে গেছে ফ্রিজে রাখা। চিংড়ি মাছটাও তৈরি করতে হবে, আর শাপলাও কাটতে হবে। তাই শাপলা নিয়ে আমি এখন টেবিলে বসে যাব। হ্যাঁ, খাবে তো, হচ্ছে টেবিলে বসে যাবো, এখন এটা তৈরি করবো। বন্ধুরা দেখো, যে আমি উচ্ছেগুলো ভেজে নিয়েছি, আর সেই চালগুলো ভেজেছি, আর সেই মাছ দুটোও ভেজে রেখেছি। পরে কি খাবো না খাবো পরে মাছের বুঝবো। এগুলো ভাজা আমার হয়ে গেছে। দেখো কটা চিংড়ি মাছ কেটে নিয়ে, তাড়াতাড়ি চিংড়ি মাছ কেটে নিয়ে এই যে চিংড়ি মাছ কেটে নিয়েছি, কেটে নিয়ে আমার শাপলা রান্নাও হয়ে এসেছে। আমি শাপলা খেয়েছি এর আগে, শুধু শাপলাই আমি ভেজে খেয়েছি। নিরামিষভাবেই ভেজে খেয়েছি, পেঁয়াজও দিইনি। তাই দুদিন আগে চাঁদপাড়া, তোমরা অনেকেই চেনো, মিষ্টিদির হোটেল, কালীদির হোটেল, এখন মিষ্টিদির আবার নতুন হোটেল খুলেছে। ওই হোটেলগুলোর মধ্যে দেখি শাপলা দিয়ে চিংড়ি মাছ রান্না হচ্ছে। ওটা মিষ্টিদির হোটেলে হয়েছিল, চিংড়ি মাছ দিয়ে শাপলা রান্না হয়েছে। আরে নিশ্চয়ই এটা চিংড়ি মাছ যে কোনো সে ভালো লাগে, আমিও তো খাবো, তাই আমি সেইভাবেই রান্না করছি। জানি না মিষ্টিদির তরকারি কেমন টেস্ট আর আমার তরকারিতে কেমন টেস্ট। বন্ধুরা, এই যে সকালে যে ডিম সিদ্ধ হয়েছে, দেখো ডিম সিদ্ধ হয়েছে। এই ডিম সিদ্ধ আর আগে দুটো জলমুড়ি খাবে, তারপরে ডিম সিদ্ধ খাবে আমার ছেলে। আর আমি তো ওই যে তোমরা যে দেখলে শাপলা করেছি, ওই শাপলা দিয়ে দুটো মুড়ি ভেজে খাবো, মাখিয়ে খাবো। শাপলা দিয়ে মুড়ি মাখিয়ে খাবো। আমাদের তো আগে দেখিয়েছি, এই দেখো কি কি রান্না হয়েছে, তার মধ্যে এই যে পাঁপড় ভাজা হয়েছে, আর এই যে ডাল হয়েছে, সবজি দিয়ে ডাল। তোমাদের সবজি কাটা দেখিয়েছি, গাজর, মূলো, মিষ্টি কুমড়ো, একটুখানি পেঁপে, বিনস সব দিয়ে ডাল করেছি। সবজি ডাল ভালো হয়েছে, টেস্ট হয়েছে। আর এই যে এটা তো তোমাদের দেখিয়েছিলাম, কেটেও দেখিয়েছি, ভেজেও দেখিয়েছিলাম। এক পিস মাছ আমি খেয়ে নিয়েছি। আর এই যে চিংড়ির তরকারি, এটা আমি মুড়ি খেয়েছি মাখিয়ে সকালে, আর এখন রয়েছে শাপলা দিয়ে চিংড়ি। আর এই যে আমার ভাতটা বেড়ে রেখেছি, আমি এখন খাবো।
তাহলে বন্ধুরা এখন আমরা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলবো। আমাকে কটা পাঁপড় দিবি? বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে। দুপুরে তোমাদের যে দেখালাম ওগুলো দিয়েই আমরা রাত্রে খেয়েছি। আমরা রাতে তেমন কিছু করিনি। তবে ছেলের জন্য একটু, ছেলে ওই হচ্ছে মাছ টাছ বা চিংড়ি মাছ টাছ তো খায় না, ও ডাল ভাত একবার খেয়েছে, ডাল ভাত পাঁপড় ভাজা উচ্ছে ভাজা ওই ভাজা টাজা দিয়ে খেয়েছে। তা ও রাত্রে আর ওই ডাল ভাত আর খেতে চাইলো না। ওকে একটু আমরা, তোমরা কেউ খাও কি জানি না, তো আমরা খেয়েছি নুন দিয়ে চিনি দিয়ে আর লেবু দিয়ে চটকে, ভাত চটকে নিয়ে তারপরে ওর মধ্যে একটু জল দিয়ে নুন লেবু জল চিনি জল চটকে নিয়ে তারপর জল দিয়ে ভাতটাকে একটু ওই কিছুটা পাতলা করে পান্তা ভাতের মতন অনেকটা ওরকম করে খেতে খুব সুন্দর লাগে। লেবুর একটা গন্ধ আলাদা রকম হয়ে যায়। যে ওকে খাইয়েছি এর আগে একবার, ও ভালো লেগেছে, তো ওখানে ওই ভাতটাই খাই। আর আমরা ওইগুলো দিয়েই আবার খেয়েছি। আর সেই সঙ্গে একটু দুধ কলা ছিল, আমরা একটু দুধ কলা দিয়ে খেয়েছি। আর ছেলেটা শুধু কলা একটা খেয়েছি। এই তো খাওয়া দাওয়া করেছি রাত্রে। আর দিনের বেলা তো যা করেছি সেটা তোমরা দেখলে। বন্ধুরা আমার আজকে হচ্ছে ভিডিও যায়নি, একটু অসুবিধা হয়েছিল। অসুবিধা বলতে আমার একটু যেদিন কাজের চাপ থাকে, তারপরে তোমরা দেখেছো আমি আমার হচ্ছে আমি ব্রত করি, ব্রত বলতে একাদশী ব্রতগুলো আমি করি। তারপরে শুক্রবারে আমি একটু সন্তোষী মায়ের ব্রত করি। তা এইগুলো করতে গেলে সকালবেলা উঠে ওইগুলোর পিছনে যখন লাগি তখন আর আমার এইটা ওই আপলোড ডাউনলোড এগুলো আর মাথায় থাকে না। যখন আর কি সব কিছু কমপ্লিট করে এসে আর কি বসি, সময় হাতে পাই, তখন হচ্ছে মানে অবেলা হয়ে গেছে, অবেলা করে আর কি দেওয়ার দিই না। যাকে একটু এই জন্য একটু সমস্যা হয়ে যাচ্ছে। তোমরা এগুলো অ্যাডজাস্ট করে নিও, যেদিন না যাবে অ্যাডজাস্ট করবে। তোমরা সবসময় লক্ষ্য রাখবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যেদিন আমি ভিডিও দেবো সঙ্গে সঙ্গে তোমাদের চলে যাবে, তোমরা সেটা ফলো করো। চুলে আজকে তেল দিয়েছি, দিয়ে এটা হালকা হালকা করে বেঁধেছি, এই জন্য কেমন হয়েছে। এই তেলটা আমার ডুপ্লিকেট না, এই তেলটা ঠিক আছে। এই তেলটা দেওয়ার পরে মানে বেশি না, 4-5 দিন দেওয়াতেই চুল ওঠা অনেকটাই কমে গেছে। কিন্তু আমার চুল একটু রাফ, অরিজিনালি আমার চুলটা রাফ। তেল ছাড়া আমি থাকতে পারি না, তেল না দিলে পরে তেল ছাড়া স্নানও করতে পারি না। তেল দিয়েই রাখি সবসময়। হ্যাঁ, সিরাম টিরামের কোনো কাজ হয় না, তেল দিতে হয়। স্নানের আগে তেল দিয়ে স্নান না করলে আমার নাকে জল এসে যায়। যাই হোক বন্ধুরা, আজকে আর কি বলবো তোমাদের, রাতও হয়ে গেছে, একটু আমার একটু ক্লান্তি লাগছে। আর তোমরা আমার এই চ্যানেলটাকে একটু লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমরা তো জানোই যে আমার এই চ্যানেল থেকে যদি আমার এই চ্যানেলটা যদি একটু দাঁড়াতে পারে, সফলতা পায়, তাহলে আমি কিছু দুস্থ ছেলে মেয়ে, প্রতিবন্ধী ছেলে মেয়ে যারা পড়াশোনা করতে ভালোবাসে কিন্তু পারিবারিক সমস্যার জন্য পড়াশোনা করতে পারছে না, তাদেরকে একটু সহযোগিতা করতে চাই। তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দুস্থ ছেলে মেয়ে, প্রতিবন্ধী ছেলে মেয়েদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দাও, তাদের সমাজে প্রতিষ্ঠিত করার জন্য একটু সাহায্য করো, সহযোগিতা করো। এই বলে আজকে আমি এখানেই রাখছি। টাটা, গুড নাইট।